হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পটলের একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এর জন্য প্রথমেই আমরা পটলের খোসাগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। একটু আধটু পটলের খোসা থেকে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব ছাড়িয়ে নেবার। দেখুন, এইভাবে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো আমরা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর সেই কাটা পটলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার পটল কাটা হয়ে গেছে। এই পটলগুলো আমরা শুকনো কড়ায় দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে ছোট করে কাটলে পটলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণ জল দিয়ে 5 মিনিট মতন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে আমরা সিদ্ধ করব, তাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে এই পটলগুলোকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে দিয়েছি। সেই কড়াতেই অল্প পরিমাণ তেল, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে 7 থেকে 8টা মতন রসুন কুচি দিয়ে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে রং পাল্টানো পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি পটল বাটাটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ নাড়বো যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায়, এবং তার মধ্যে হাফ চামচ বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে, আর যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন তার মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেবো। আমাদের পটলের ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। একবার এইভাবে পটলের ভর্তাটা বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়।